নীলপরীর রাজ্য। এক ছিল ছোট্ট এক মেয়ে, নাম তার তারা। সে ছিল খুব কৌতূহলী, সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন গভীর রাতে সে জানালা দিয়ে তাকিয়ে দেখে আকাশে একটা নীল আলো ঝলমল করছে। হঠাৎ সেই আলোটা একটা তারা হয়ে তার ঘরের সামনে এসে পড়ল, আর তার মধ্য থেকে বেরিয়ে এলো এক পরী। একেবারে নীল রাঙা ডানা, মাথায় ঝকঝকে মুকুট। পরীর নাম নীলিমা। সে বলল, তারা, তুমি কি আমার সাথে নীলপরীর রাজ্যে যেতে চাও? তারা তো অবাক হয়ে গেল, কিন্তু খুশিতে লাফ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি যাব। পরী তার হাত ধরল, আর তারা উড়ে চলল আকাশের পথ ধরে। তারা উড়তে উড়তে পৌঁছালো এক জাদুর রাজ্যে, যেখানে মেঘ ছিল ক্যান্ডির মতো নরম। গাছগুলো থেকে বের হতো রংধনুর রস, আর পাখিরা গাইতো গান। কিন্তু সেই রাজ্যে গিয়ে দেখা গেল বড় বিপদ। রাজ্যের আলো নিভে যাচ্ছে, ফুলগুলো কাঁদছে, আর পরীরা তাদের ডানা হারিয়ে ফেলছে। পরী নীলিমা বলল, এটা সব হয়েছে কারণ আলোক ফুল হারিয়ে গেছে। সেই ফুল ছাড়া আমাদের রাজ্যে আলো থাকে না। তখন তারা জিজ্ঞেস করলো, আমি কি সাহায্য করতে পারি? নীলিমা বলল, তুমি যদি সত্যিকারের সাহসী হও তবেই পারবে, কিন্তু পথটা খুব কঠিন। তারা পাড়ি দিল এক রহস্যময় জায়গার দিকে। প্রথমে তারাকে যেতে হলো তালগোল পাহাড়ে, যেখানে পথগুলো ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসে। তারা বলল, আমি হারিয়ে যাচ্ছি। তখন সে একটা গানের সুর মনে করে গাইতে লাগলো, ডানে গেলে বাঁয়ে ফিরি, ঠিক পথ ধরি গানের তালে চলি। এই গান গাওয়ার পরই গানের সুর শুনে পাহাড় নিজেই পথ করে দিল। তারপর এলো হাসির নদী। এই নদীর পানি এত গুদগুদি যে পা রাখলেই সে হেসে গড়াগড়ি খেতে হয়। তারা হাসতে হাসতে পার হয়ে গেল নদী। সব শেষে তারা পৌঁছালো অন্ধকার ঘন জঙ্গলে, যেখানে কিছুই দেখা যায় না। তখন তারা মনে করলো তার মায়ের কথা। ভয়ের মধ্যে সাহস জ্বালাতে হয়। সে চোখ বন্ধ করে হাত বাড়ালো। হঠাৎ এক উজ্জ্বল আলো হাতে এলো। সে খুলে দেখে আলোক ফুল, সেই জাদুর ফুল। ফুলটা হাতে নিয়ে সে ফিরে এলো নীলিমার কাছে। আলোক ফুল রাজ্যে ফিরতেই চারদিকে আলো জ্বলে উঠল। পরীরা ডানা ফিরে পেল, গাছেরা হাসতে লাগলো, আর আকাশ ভরা তারা আবার জ্বলতে লাগলো। নীলিমা বলল, তারা, তুমি আমাদের রাজ্যের সত্যিকারের সাহসী যোদ্ধা। তারা হাসলো, আর নীলিমা তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দিল। রাতটা তখনও নরম এবং শান্ত। তারা জানতো সে একটা স্বপ্নে গিয়েছিল নাকি সত্যি। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারি, সাহস আর ভালো মন নিয়ে এগিয়ে গেলে যে কোনো রাজ্যকেই আলোকিত করা যায়। আর তুমিও কি একদিন নীলপরীর রাজ্যে যেতে চাও? তাহলে বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।